এই পৃথিবীতে সবচেয়ে বড় ভাগ্যবানকে ভগবান বললেন, ভক্ত, এই পৃথিবীতে সেই ব্যক্তি বড় ভাগ্যবান যাদের কৃষ্ণ কথা শুনলে, ভাগবত কথা শুনলে, হরি কথা শুনলে শোনা মাত্রই তাদের চোখ দিয়ে বাড়ি ঝরে পড়ে। একটু কম, এরা হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বড় ভাগ্যবান। যে ভগবান, তুমি না বলেছো তুই পৃথিবীর সবকিছু সহ্য করতে পারো, তবে ভক্তের চোখের জল সহ্য করতে পারো না। তুমি কেন বললে কৃষ্ণ কথা হরি কথা বললে যাদের চোখ দিয়ে বাড়ি ঝরে তারা বড় সৌভাগ্যবান? চোরে, এই পৃথিবীতে না আমি অজস্র জীবকে সৃষ্টি করেছি, ওরা হরি কথা শুনে, ওরা ভক্ত সঙ্গে যায়, ভাগবত সঙ্গে যায়, তবে সবার চোখ দিয়ে বাড়ি ঝরে না। কাদের ঝরে? ভগবান বললেন, এই পৃথিবীতে যারা কৃষ্ণ নামে পাগল, যারা কৃষ্ণ প্রেমে পাগল, যারা কৃষ্ণের ধ্যানে পাগল, ওরা আমার কথা শুনলে একটা মুহূর্ত স্থির থাকতে পারে না। আমার নাম শ্রবণ মাত্রই ওদের চোখ দিয়ে বাড়ি ঝরে পড়ে। আচ্ছা ভগবান, এই যে জীব নাম যজ্ঞের আসরে যায়, কীর্তনের আসরে যায়, ভাগবতের আসরে যায়, তোমার নাম শ্রবণ মাত্রই কাঁদে, জীব কাঁদলে কি হয়? ভগবান কি বললেন জানো না? ভগবান বললেন, ওরে একটু বারবার, জীব যে কাঁদে তুমি জানো জীবের চোখের জল কোথায় যায়? কোথায় যায়? জীবের চোখের জল তো শুকিয়ে যায়, বলছে না, জীবের চোখের জল শুকায় না। জীব যখন কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে কাঁদে, জীবের প্রতিটা ফোঁটা চোখের জল আমার পথে গিয়ে জমা হয়। কেন জানো ভক্ত? আমার কাছে আসার পথ না অনেক বন্ধু, অনেক সংকটাপন্ন। এই পথে আসতে হলে না পথটা ভক্তির জলে ধুয়ে মুছে পরিষ্কার করে আসতে হয়, না হলে আসা যায় না। জীব যখন কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে কাঁদে, জীবের প্রত্যেকটা ফোঁটা জল আমার পথে এসে জমা হয়, আর জীবের চোখের জলে আমার কাছে রাস্তার পথটা পরিষ্কার হয়ে যায়, আর জীব কি সহজে আমার কাছে আসতে পারে। ভগবান বললেন, জানো অর্জুন, ওরা সবাই আমার জন্য কাঁদে না। ওরা কখন কাঁদে জানো? ওরা যখন সমস্ত কিছু হারিয়ে ফেলে, যখন ওদের আর যাওয়ার কোনো জায়গা থাকে না, আশ্রয় থাকে না, বলে ওরা সেদিন কাঁদে। কৃষ্ণ নামে যাদের বাড়ি ঝরে, যাদের অশ্রু ঝরে, যারা একবার নিতাই বলে কাঁদতে পেরেছে, যারা একবার গৌরকে আপন করতে পেরেছে, ভগবান বললেন ওর শেষের দিনে সবাই ওদেরকে পরিত্যাগ করলেও আমি পরমানন্দ গোবিন্দ ওদেরকে ছেড়ে যাই না। ভগবান বললেন, এই পৃথিবীতে আমি অজস্র পাগল সৃষ্টি করেছি। কেউ অর্থের পাগল, কেউ বিদ্যের পাগল, কেউ নারীর পাগল, কেউ ধন সম্পত্তির পাগল, কেউ যৌবনের পাগল। এই পৃথিবীর সমস্ত পাগল শেষের দিনে সব হারিয়ে ফেলবে, কিন্তু যেই ব্যক্তি এই ৮৪ লক্ষ জমি ভ্রমণ করে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমার গোবিন্দের প্রেমে, আমার গোবিন্দের নামে, আমার গোবিন্দের ধ্যানে, আমার গোবিন্দের প্রেমে পাগল হয়েছে, বলে শেষের দিনও সব হারালেও আমার গৌর গোবিন্দের চরণ কখনো হারাবে না। যদি পাগল হতে হয় একবার গোবিন্দের প্রেমে পাগল হয়, যদি কাঁদতে হয় গোবিন্দের নামে কাঁদতে। বলছে কিভাবে কাঁদবো? বলছে বাবা, এই কান্নাটা ভক্তির অশ্রু একটা শ্বাসের রোগ, এটা সহজে আসে না। কিভাবে আসবে? বলছি এই ভক্তের আসে, আমার তো আসে না, তোমার তখনই আসবে তুমি যখন এই ভক্তের সঙ্গ করবে, এই ভক্তের সান্নিধ্যে যাবে, এই ভক্তের সাথে আলিঙ্গন করবে, এই ভক্তের আলিঙ্গন, এই ভক্তের সান্নিধ্যে ভক্তের বীজ নামক বৃক্ষটা যখন তোমার মনের মধ্যে বপন হবে, ঠিক তখনই তোমার কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম একবার নিতাই বলে বলে শিক্ষষ্টকের
শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে বলেছেন তপ্ত বীজনম তপ্ত মার্জনম, চিত্ত দর্পণম মার্জনম। তোমার দেহরূপে চিত্তটাকে পরিষ্কার করো। কিভাবে পরিষ্কার করবে? যে বহিরঙ্গের ময়লাটা সাবান দিলে পরিষ্কার করা যায়, কিন্তু ভিতরে চিত্ত নামক দর্পণটাকে পরিষ্কার করবে কিভাবে? তখন আবার ব্যাখ্যা দিয়ে গেলেন মহাজনরা, বললেন ভক্তির 64 শাখা, তার মধ্যে সর্বশেষ শাখা হচ্ছে শ্রবণ। শ্রবণের মাধ্যমে ভগবানকে যত দ্রুত পাওয়া যায়, শ্রবণের মাধ্যমে সাধুর কিভাবে যত দ্রুত পাওয়া যায়, ভক্তির অন্য শাখায় এত দ্রুত পাওয়া যায় না। বলে শ্রবণম মঙ্গলম, সাধুর সঙ্গে গিয়ে, সাধুর নিকটে গিয়ে একটিবার শ্রবণ করো, একটিবার সাধু সঙ্গ করো, একটিবার বৈষ্ণব সঙ্গ করো, একটিবার ভক্ত সঙ্গ করো। যখন শ্রবণের সাথে সাথে তোমার ভিতরঙ্গের ময়লাটা পরিষ্কার হয়ে যাবে, চিত্তরূপী দর্পণটা পরিষ্কার হয়ে যাবে, আর ওই দর্পণের মধ্যে তুমি তোমার ভক্তিরূপের দেহের প্রতিচ্ছবিটা দেখতে পাবে। এর আগে নয়। তাই পথকর্তা বললেন হে নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রীমাধব, হে নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রীমাধব। তব কথা নিতাম তপ্ত জীবন, ভুবরি মুন্দতে কল্পসপোধম। তব কথা নিতাম তপ্ত জীবন, ভুবর মুন্দতে কলমসপোধম। হে নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রীমাধব। আজি আমার মতো পাপী এই ত্রিভুবনে নাই, পাবো কি তোমার কৃপা, হে বৈষ্ণব গোসাই। আজি আমার মতো পাপী এই ভুবনে নাই, কবে পাবো গো ওই চরণে ঠাই। হে নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রীমাধব। শিক্ষাষ্টকের শ্লোকে বললেন তপ্ত বীজনম কলম প্রসধম পরম বিজয়তে প্রসন্নধাম। যখন আমি আমার মনরূপী এই বৃক্ষের মধ্যে তপ্ত বীজ নামক বীজটা রোপণ করব, ওই রোপণের ভক্তি বীজ রোপণের মাধ্যমে যখন ভক্তি বৃক্ষ জন্মাবে, আর সেই ভক্তি বৃক্ষ যখন প্রসারিত হবে, তখনই হয়তো আমার মধ্যে ভক্তিভাব জাগ্রত হবে। ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, যে ভগবান বললেন সাধু সঙ্গ করো,
বৈষ্ণব সঙ্গ করো। শাস্ত্র বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, তবে মাত্র শান্তি সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের এমন গুণ, এমন মহিমা, কিন্তু অতীব দুঃখের বিষয় বাবা, আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে দুর্লভ মনুষ্য জন্মে যখন আসলাম, তখন আমার করতে করতে অমৃত ভাবের মধ্যে ডুবে গিয়ে এই অমৃতের মতো আমরা আমাদের জীবনের মূল লক্ষ্যটা, উদ্দেশ্যটাকেই ভুলে গেলাম। একটা দৃষ্টান্ত আপনাদের মাঝে দিয়ে যায়। এক ব্যক্তি ছিলেন বাবা, তিনি তার জীবন যৌবন কথাগুলো যখন বলবে ধ্যান দিয়ে শুনবেন, আমাদের সকলের সাথে, আমাদের জীবনের সাথে কথাগুলো মিলিয়ে নেবেন। একটা জিনিস মনে রাখবেন বাবা, ভাগবত হচ্ছে একটা বাস্তবিক দর্শন, এ ফিলোসফি ফর হিউম্যান বিইং। এই ফিলোসফিটা আপনার জীবনের প্রতিটা পড়তে পড়তে আপনার সাথে মিলে যাবে। যখন ভাগবত আমরা শ্রবণ করবো মা, শ্রবণের সাথে সাথে জীবনের সাথে একবার মিলিয়ে দেখব যে আসলে আমাদের জীবনের গন্তব্যটা কোথায়। তো তিনি সারা জীবন আমার করতে করতে অমৃত ভাবের মধ্যে ডুবে গেলেন। তিনি ভুলেই গেলেন এই পৃথিবীতে মৃত্যু নামক জীবটাকে আমাদের আলিঙ্গন করতে হবে। আপনাদের আগেও বলেছি, সাউন্ডটা কি হলো ঠিক করো বাবা, আগের মতো দাও। আমি আপনাদের আগেও বলেছি, এই পৃথিবীতে জীবের সবচেয়ে আপন হচ্ছে মৃত্যু। কারণ পৃথিবীর সবাইকে ডাকা লাগে, কিন্তু মৃত্যু কখনো ডাকা লাগে না। সে সময় মতো জীবের দ্বারে সে উপস্থিত হয়। একদিন সবাইকে তো মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। এই পৃথিবীতে সেই ব্যক্তি কখনো পাপ কার্যে লিপ্ত হয় না, যে সদা সর্বদা এই মৃত্যুকে স্মরণে রাখে। আজকে রাত্রটা আমাদের জীবনের সর্বশেষ রাত্র হতে পারে। যদি আগামীকাল সূর্যোদয় ভগবানের লিখে রাখেন, আমরা পাবো একটি সকাল। যদি না লিখে রাখেন, পাবো পরকাল। আজকে রাত্র আমার জীবনের সর্বশেষ রাত্র হয়, তাই ভগবানকে একটা কথা আমরা বলতে পারবো যে প্রভু, এই পৃথিবীতে কি করতে পেরেছি জানি না। আমি মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন। আমি মন্ত্র জানি না, ক্রিয়া জানি না, ভক্তি জানি না, তোমাকে ডাকার মতো ডাকতেও জানি না। কিন্তু ভগবান, তুমি বলেছ এই পৃথিবীতে যে জীবের সর্বশেষ শ্রবণ হয় এই হরিনাম সংকীর্তন শ্রবণ। এই পৃথিবীতে যে জীবের সর্বশেষ সঙ্গ হয় এই মধুর ভক্ত সঙ্গ। আর বিদায় বেলায় যে জীবের দাদু সঙ্গে তিলক আর কণ্ঠে তুলসীর মালা থাকে, ও প্রভু, তুমি না যে নিজ হস্তে সেই জীবকে শেষের দিনে ঘাটা পার করে দাও। ও প্রভু, আমি জানি আমার এই পাপিষ্ঠ দেহ দিয়ে কখনো তোমার সাধন ভজন হয় নাই। আমি জানি আমি তোমাকে একবার বদন ভরে ডাকার মতো ডাকতে পারি নাই। কিন্তু প্রভু জানো, আমি গতকাল এই মধুর বৃন্দাবনে সেরকম মধুর ভক্তদের সাথে সঙ্গ করেছি। এই ভক্তের চরণ ধুলে আমি বক্ষে মেখেছি, ভক্তের সাথে আলিঙ্গনে করেছি, আর হরিকথা ভাগবতীয় কথা শ্রবণ করেছি, তাদের সঙ্গে তিলক পরিধান করেছি। আমি কি করেছি জানি না। তুমি বলেছ যে এই ব্যক্তি বিদায় পার তাদের সঙ্গে তিলক পরিধান করে আর কণ্ঠে তুলসীর মালা থেকে তুমি তাকে নিজ হস্তে পার করে দাও। এই কথাটা আমরা বলতে পারবো। জীবের ভাগ্যে আবার কবে এমন মধুর ভক্ত সঙ্গে আসে জানি না। আমার বাবা খুব অসুস্থ, তার ওপেন হার্ট সার্জারি হবে, হাসপাতালে ভর্তি ছিলেন, 2 দিন পরে অপারেশন। যখন শুনলাম এখানে প্রবচনে আসতে হবে, আমি জানি না আমি আমার বাবার যে মুমূর্ষু অবস্থা তার পরিণতি কি হবে, কিন্তু আমি ছুটে এসেছি এখানে। কেন জানো মা? একমাত্র তিনিই রাখতে পারেন। আমি জানি আমি আসার সময় বাবাকে বলে এসেছি, বাবা এসে দেখা হবে কিনা জানি না, তবে আমি সাধুগুরু বৈষ্ণবের পদরেণু তোমার জন্য আনতে যাচ্ছি। কারণ ভাগবত বলেছে এই পৃথিবীতে পদরেণুর চাইতে জীবের জীবনের বড় কোনো ওষুধ নাই, কোনো চিকিৎসা নাই। আমি সেই ঢাকা থেকে শরীরপুর এখানে চলে এসেছি একমাত্র আপনাদের চরম ধরে নিয়ে, এখান থেকে চরম ধরে নিয়ে আমার বাবার বক্ষে রেখে দিল।
তিনি ভগবান ভাগ্যে লিখে রাখেন। আমি বলেছি আমি সাধুগুরু বৈষ্ণবের কাছে গেলাম, যদি এদের কৃপা হয় হয়তো ভগবান তোমাকে রেখে যাবেন। এই পৃথিবীতে যা পিতার আমাকে বড় ভিক্ষুটা আছেন তিনি জানেন তিনি কত রোদ থেকে সন্তানকে ছায়া দিয়ে রাখেন। আর যারা এই পিতার আমাকে বড় বৃক্ষটা হারিয়ে ফেলেছে তারা জানেন সূর্যের কত তাপ। এখনো প্রবচন করে যখন বাসায় ফিরি সবাই ঘুমিয়ে যায়, কিন্তু মা বাবা তারা ঘুমায় না। মাঝে মাঝে রাগ হয়ে যায়, বাবা তুমি এত রোগী মানুষ আমার জন্য বসে আছো। বাবারে আজকে আসি থেকে বসে আছি বলে যেদিন থাকবো না সেদিনই বুঝবি কি জিনিসটা হারিয়ে ফেলেছিস। ডাক্তার বারণ করেছিল আমাকে আপনার যাওয়ার প্রয়োজন নাই গতকালকে। আমি শুনি নাই, আমি জানি পৃথিবীর সমস্ত সমাধান সাধুগুরু বৈষ্ণবের পদরেণুর মধ্যে আছে। কারণ ভক্তের কৃপা হলেই পরমানন্দের গোবিন্দের কৃপা হয়। আমি যদি একটা রাত্রে প্রবেশ করে ভক্তের চরণ ধরে নিয়ে যেতে পারি, আমি মনে করি এটি আমার বাবার জন্য পরমানন্দ গোবিন্দের কাছে সবচেয়ে আবশ্যক। আপনার সাধুগুরু বৈষ্ণব আপনার আমার সাথে অনেক ঊর্ধ্বে। আপনাদের কৃপা হলেই ভগবানের কৃপা হবে। আপনাদের আশীর্বাদে বর্ষিত হলেই পরমানন্দের গোবিন্দের আশীর্বাদে বর্ষিত হবে। অমৃত ভুলেই গিয়েছেন তার মৃত্যু হবে। তিনি একদিন শুয়ে আছেন, হঠাৎ তিনি দেখতে পেলেন, তার ঘুম ভেঙে গেল, তিনি দেখতে পেলেন তার চোখের সামনে একটা বিবস্ত্র লোক দাঁড়িয়ে আছে। এটা আমাদের প্রত্যেকের জীবনের সাথে হয় বাবা, প্রত্যেকের, আমরা কেউ এর বাইরে নই, প্রত্যেকের বাবা। কারণ এখানে এসে আমি প্রতিবার একটা ব্যক্তির কথা জিজ্ঞাসা করি, তিনি হচ্ছেন প্রভাত সাহা, আমাদের এলাকার প্রভাত শাহ বাবাজি। আমাকে আগে প্রতি সপ্তাহে ফোন দিতেন, আমার খোঁজ খবর নিতেন। বিগত 2 বছর যাবৎ তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। আজ কিছু শুনলাম তিনি বিছানায় শুয়ে আছেন। তার ভাই আমার ভেতরটা কষ্টে ভরে গিয়েছে। কারণ বাবা এই ভক্তের সঙ্গে আসলে এক ভক্তের সাথে যে ভক্তের সম্পর্ক হয় এটা হচ্ছে আত্মার সম্পর্ক। এই সম্পর্ক সাময়িক সময়ের জন্য নয়, এই সম্পর্ক জন্মান্তরের সম্পর্ক। রক্তের সম্পর্ক সামান্য স্বার্থের জন্য বিশ্বাসঘাতকতা করে, কিন্তু ভক্তের সাথে ভক্তের যে আত্মার সম্পর্ক হয় তা কখনো বিশ্বাসঘাতকতা করে। এই সম্পর্ক জন্মান্তরের। তিনি ভুলেই গিয়েছেন তার মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। হঠাৎ জেগে দেখলেন এক বিবস্ত্র চেহারা যমরাজ দাঁড়িয়ে আছেন। এ তুমি এখানে কি চাই, কেন এসেছ? অমৃত, আমি যমরাজ, তোমার সময় শেষ, তোমাকে নিতে এসেছি। কি বলছো? কোথায় যাবো আমি? বলা নেই, কওয়া নেই, চলে এলে। কোথায় যাবো আমি তোমার সাথে? তুমি তোমার আপন ঠিকানায় যাবে। এটাই তো আমার ঠিকানা। হ্যাঁ, সুন্দর করে ঘরটা তৈরি করলাম, অ্যাপার্টমেন্ট তৈরি করলাম, স্ত্রী পুত্র পরিজন বন্ধনে আবদ্ধ করলাম, সুখের সংসার চলছে। আর এই সুখ তুমি আমাকে সহ্য করতে দিলে না, মাঝখান থেকে আমাকে নিয়ে যাবে? এটা হয় না যমরাজ। চলে যাও। চলে যাওয়ার জন্য তো আসি নাই, চলে যাওয়ার জন্য আসি নাই। তোমার সময় শেষ, চলো আমার সাথে অমৃত। ওটাই তোমার আপন ঠিকানা। তুমি যেখান থেকে এসেছো তোমাকে সেখানেই যেতে হবে। যমরাজ, আমাকে আরেকটু সময় দেওয়া যায় না? আমরাও বলবো আরেকটু সময় দেওয়া যায় না? কত কথা, কত আশা, কত আকাঙ্ক্ষা, কত কর্তব্য কর্ম এখানে রয়ে গিয়েছে। বাবারা, এই পৃথিবীতে কেউ তার সমস্ত আশা পরিপূর্ণ করে যেতে পারে না। কিছু আশা, কিছু আকাঙ্ক্ষা রেখে যায়। আমরা এর বাইরে নই। একটু সময় দেওয়া যায় না আমাকে? একটু সময় দাও, আমার কিছু কাজ বাকি আছে, এই কাজগুলো শেষ করে আমি তোমার সাথে যাব। যমরাজ বলেন, ওরে তোমাকে রাখার সামর্থ্য আমার না, কারণ যিনি আমাকে পাঠিয়েছেন
তিনি তোমার সমস্ত কিছু সম্পাদন করে রেখেছেন। অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো আমার সাথে। চলে যেতে হবে। এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না। একটু সময় দাও। আমি না যেখানে গিয়েছি ওদের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে গিয়েছি, কোথাও না বলে যাই নাই। ওদের আজকে তোমার সাথে চুপি চুপি চলে যাই। ওরা যখন সুপ্রভাতে ঘুম থেকে উঠবে ওরা বড় কষ্ট করে। একটু সময় দাও, আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে আসি। যমরাজ বললেন, তোমাকে এই বিদায়টাও দেওয়া হবে না, একটু মিলিয়ে নেবেন বা আমাদের জীবনের সাথে মিলিয়ে নেবেন। এই দিনটা আমাদের আসবে। জয়রাধে। যখন বললেন আর সময় দেওয়া হবে না, কি করলেন জানো মা? পিছনের দিকে তাকালেন, শেষবারের মতো সব কিছু দেখলেন। আর দেখা হবে না, আর আশা হবে না। এই মনুষ্য জন্ম আবার জীবের ভাগ্যে আসে কিনা তাও জানি না। হ্যাঁ বাবা, দেবতারা পর্যন্ত ভগবানকে বলে, ভগবান যদি দেবতা না হয়ে মনুষ্য লোকে আসতে পারতাম, অতি সহজেই তোমাকে লাভ করতে পারতাম। আজ তোমাকে দর্শন করতে হলে আমাদের কোটি জন্ম তপস্যা করা লাগার মানুষ একটু প্রাণ ভরে তোমাকে ডাকার মতো ডাকলেই তুমি তাকে দর্শন দাও। এই হচ্ছে মনুষ্য জন্ম বাবা। আমরা বুঝি না, এখনো বুঝলাম না কোন জন্মে আমরা এসেছি। তবে একটু সময় দেওয়া যায় না? শেষবারের মতো দেখলেন, তাকিয়ে দেখে কাঁদতে কাঁদতে সাজানো গোছানো নীরটাকে ছেড়ে যমরাজের সাথে রওনা হলেন। গেলেন ভব নদীর পাড়ে। যমরাজ বলছেন, অমৃত, আমার দায়িত্ব এখানেই শেষ। তুমি থাকো। এই নদীতে একটা মাঝি আছে, মাঝির যখন সময় হবে সে এসে তোমাকে পার করে দেবে। তখন অমৃত জানে না মাঝিটাকে দাঁড়িয়ে আছে। চলে গেলেন যমরাজ। অনেক সময় অতিবাহিত হয়ে গেল। তাকিয়ে দেখেন এত বড় একটা নদী, কিন্তু মাঝি মাত্র একজন। কখন সিরিয়াল আসবে, কখনই বা পার হবে। নদীর উপরে যাওয়ার জন্য বসে আছেন, উপরে যাওয়ার যে বড় ইচ্ছা, সময় আসে না। অমৃত দেখতে গেলেন, তারপরে অনেকে এসে তারা পার হয়ে যাচ্ছে, কিন্তু তাকে না মাঝে এসে পার করছে, তার সামনে দিয়ে চলে যাচ্ছে। মনে মনে চিন্তা করছেন, দেখি তো আমার পরিচিত কাউকে দেখতে পাচ্ছি কিনা। চারদিকে তাকিয়ে দেখেন তার আপন পরিচিত সত্তা বলতে আশেপাশে কেউ নাই, সবাই দাঁড়িয়ে আছে। কিন্তু সবারই একটা তারা, কতক্ষণে ওই নদীটা পার হবে। অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে তিনি দেখেন মাঝি ভাই তার কাছে আসে না। নিজ থেকে বিরক্তি বোধ করে হাঁটতে হাঁটতে ঠিক তার সম্মুখে দাঁড়িয়ে দূর থেকে বলছে, মাঝি ভাই, মাঝি ভাই। সে কখন থেকে দাঁড়িয়ে আছে, চোখের সামনে কত কত ভক্তকে তুমি নিজের হস্তে পার করে দিলে, ওই আমাকে তো একটি বার ডাকলে না? আমার জন্য কি তোমার বিন্দু পরিমাণে দয়া হয় না, মায়া হয় না? যেমন একটু পার করে আমাকে, আমার উপরে যাওয়ার খুব শখ। যখন বারবার ডাকছেন, সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, তুমি যে যাবে, তোমার কাছে কি এই খেয়া পারাপারের মাদুকুড়ি আছে, দক্ষিণ আছে? সমস্ত শরীর হাতিয়ে দেখলেন তার সমস্ত ঝোলাটাই ফাঁকা, কিছুই নিয়ে আসতে পারে নাই। মাঝি ভাই, আমি তো জীবনে অনেক উপার্জন করেছি, অনেক কিছু করেছি, কই কিছুই কি আমি নিয়ে আসতে পারি নাই? মাঝি ভাই বললেন, কি জানো মা, তুই উপার্জন করেছো, তুমি যে উপার্জন করেছো তামসী কথা। ওই উপার্জন তুমি ওখানেই রেখে এসেছো। এই ঘাটে না সব করে বিনিময় হয় না, এই ঘাটে একটা করে বিনিময় হয়। এই কড়ি যারা নিয়ে আসতে পারে তারা অতি সহজেই পার হতে পারে। কি করি ভগবান? এই ঘাটে একটা মাত্র করি বিনিময় হয়, সেটা হচ্ছে নামের করি।
হরে নামৈব কেবলম কলনাস্তব্য নাস্তব্য গতির অন্যথা। বলে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, বলে জীবের কি সাধ্য আছে তত পাপ করে। নাম এবং নামে হচ্ছে অভেদ। এই ঘাটে মাত্র একটা করে বিনিময় হয়, সেটা হচ্ছে নামের কড়ি। তুমি আমাকে নামের কড়ি দাও, একটি মাত্র বার নামের কড়ি দাও, আমি তোমাকে ঘাটটা পার করে দিচ্ছি। একটি বার দাও। কিভাবে দিবেন মা? সারা জীবন তো আমার করতে করতে, পুত্র পরিজনের কথা ভাবতে ভাবতে বিষয় বাসনায় মত্ত হয়ে গোবিন্দকে ভুলে গেলাম। একবার তো ডাকার মতো ডাকলাম, একবার তো তার কাছে গিয়ে দু বাহু তুলে আত্মসমর্পণ করে বললাম, না গোবিন্দ, তুমি বিনে মোর কোনো বান্ধব নাই, তুমি বিনে মোর কোনো আশ্রয় নাই, তুমি বিনে মোর কোনো যাওয়ার জায়গা নাই। এই পৃথিবীতে তুমি একমাত্র ভবপারের কান্ডারি আমার। একবার তো গোবিন্দকে আপন করলাম না। একটিবার নামের করি দাও, তোমাকে পার করে দিচ্ছি। দিতে পারলেন না, গোবিন্দ চলে গেলেন। তখনও চিনতে পারেন না। আবার অনেক সময় অতিবাহিত হয়ে গেল। যখন কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আবার বিরক্তি ভাব প্রকাশ করে আবার গেলেন গোবিন্দের কাছে। গেলে, মাঝি ভাই, ও মাঝি ভাই, তুমি কি আমাকে পার করবে না? আমার প্রতি কি তোমার বিন্দু পরিমাণে মায়া হয় না? গোবিন্দ যখন বলে, আমি মাঝেরূপী গোবিন্দ, আমার তার জন্যই মায়া হয় যে আমাকে ডাকার মতো ডাকে। তোমাকে সুন্দর বদন দিয়েছিলাম কৃষ্ণ কথা বলার জন্য, তুমি করো না। তোমাকে সুন্দর কর্ণ দিয়েছিলাম এই হরিকথা শ্রবণ করার জন্য, হরিকথা শ্রবণ করো নাই। তোমাকে সুন্দর বক্ষ দিয়েছিলাম সাধুগুরু বৈষ্ণবের সাথে আলিঙ্গন করার জন্য, তুমি করো নাই। তোমাকে সুন্দর হস্ত দিয়েছিলাম ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করার জন্য, তুমি তা করো নাই। তোমাকে পদযুগল দিয়েছিলাম এই গোবিন্দ মন্দিরে যাওয়ার জন্য, ভাগবত সঙ্গে বৈষ্ণব সঙ্গে যাওয়ার জন্য, তুমি যাও নাই। একটি বার তো বদন ভরে কৃষ্ণ নাম নিলেন, একটি বার তো বদন ভরে তুমি হরির নাম নিলে না। তোমার তো সমস্ত চোরাটাই ফাঁকা। তুমি ওই নাম নামক মাধুগুরি তো নিয়ে আসতে পারো না। তুমি কি দিয়ে পার হবে? গোবিন্দ, একটিবার সুযোগ দেওয়া যায় না? একটিবার আমি তোমাকে কথা দিচ্ছি, যদি আরেকটি বার মনুষ্যতে যেতে পারি, আমি তোমার সাধন ভজন থেকে আর বিচ্যুত হব না। এই বদন থেকে তোমার নাম আর বিচ্যুত হবে না। ও বাবা, একটা ঘটনা তোমাদের বলে যায়, এই নামের কি মহিমা দেখো। সম্প্রতি এই ভারতে একটা ঘটনা ভাইরাল হয়েছে, লেখাটা পড়ে আমি শিহরিত হয়ে গিয়েছি। এই ভারতে এক রানী এমএলএ সন্তান, এমএলএ আমরা তাকে বাংলাদেশে এমপি বলি, তার সন্তান এত ঐশ্বর্য, এত ভোগ ত্যাগ। একদিন ভাবলেন কি, আসলে এই জীবনে এই ত্যাগ ভোগের মধ্যে কোনো সার্থকতা নাই, এই ভোগের মধ্যে কোনো সার্থকতা নাই। তিনি কোথাও সুখ পাচ্ছিলেন না। তিনি করলেন কি, পিতা মাতার সমস্ত ঐশ্বর্য সম্পত্তিকে দূরে ফেলে দিয়ে বাবাকে বললেন, বাবা আমি বৃন্দাবনে চললাম, আমি আর এখানে থাকবো না। যে কেন বলছে, বাবা প্রকৃত সুখটা ওখানে, এখানে প্রকৃত সুখ নাই। একটা মাত্র সন্তান পিতাকে বিদায় দিতে চায়, চলে গেলেন। প্রতিদিন বৃন্দাবন পরিক্রমা করেন। পিতাশ্রী 3-4 দিন লোক পাঠিয়েছেন, ঘিরে ফিরবেন না। একদম ভিখারির বেশে অযাচিত যা পায় তাই খায়, না পেলে না খেয়ে থাকে। তার ভাবি এটা, ওখানে বসে বসে আর শুধু হা রাধে বলে, রাধারানী কবে তোমার কৃপা হবে? চলুন, কবে তোমার কৃপা হবে? কবে তোমার কৃপা হবে অধমের প্রতি? শুধু কাঁদে, হা রাধে বলে কাঁদে। প্রতিদিন বৃন্দাবন পরিক্রমা করতে করতে হঠাৎ তার পা বসে ক্যান্সার হয়ে গিয়েছে। এখন আর হেঁটে হেঁটে পরিক্রমা করতে পারেন না। রাধারানী, এই ভক্তের প্রতি তুমি এরূপ কৃপা,
কষ্ট যুগল দিয়ে কত যুগল দিয়ে তোমার বৃন্দাবন পরিক্রমা করতাম, আর আজ তুমি এমন একটা ব্যায়াম দিলে ইচ্ছা করলেও আজ পরিক্রমা করতে পারছে না। যাকে দেহটা তো আছে, দেহ তো আর পচে নাই। গড়াগড়ি দিয়ে বৃন্দাবনে পরিক্রমা করেন, বর্জ্যের ধুলা শরীরের মধ্যে মাখেন। পিতাশ্রী খবর পেলেন সন্তানের এরকম অসুখ ব্যায়াম হয়েছে। ভারত থেকে মেডিকেল টিম পাঠালেন, পশ্চিমবঙ্গ থেকে বৃন্দাবনে মেডিকেল বোর্ড গেলেন, স্যাম্পল এনে ল্যাবে পরীক্ষা করলেন, দেখলেন ক্যান্সার হয়েছে, সর্বোচ্চ 1 মাস বাঁচবে। বাবা শুনে পাগল প্রায়, বলল আমার সন্তানকে নিয়ে আসো, আমি চিকিৎসা করে ভালো করবো। মেডিকেল বোর্ড আসলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবেন। বলেন কোথায় নিয়ে যাবে? তোমার তো ক্যান্সার হয়েছে, 1 মাস বাঁচবে। তোমার পিতাশ্রী তোমাকে বলেছে যত টাকা লাগুক তোমাকে সুস্থ করতে। কি উত্তর দিয়েছিলেন জানেন বাবা? বলেছিলেন আমার পিতাশ্রীকে গিয়ে প্রশ্ন করবে, যদি কোনো সম্পদ, যদি কোনো জিনিস কাউকে দান করে দেওয়া হয়, সেটা কি আর ফিরিয়ে নেওয়ার স্কোপ থাকে? থাকে না। আমি যখন ঘর ত্যাগ করে বৃন্দাবনে এসেছি, ওই বৃন্দাবনের পর্যন্ত ধুলায় পাড়া দিয়ে আমি সেদিনই আমার সমস্ত দেহটা রাধারানীকে দান করে দিয়েছি। এই দেহ আর দেহের মধ্যে আমার বিন্দু পরিমাণ ক্ষমতা নাই, এর সমস্ত ক্ষমতা আমার শ্রীমান রাধারানীর। ওনার দেহ উনি ক্যান্সার দিয়েছেন, ব্যামো দিয়েছেন, উনি যদি পরিত্রাণ না করেন এখানে আমার কোনো হাত নেই, তুমি চলে যাও, আমার বলতে আমার কিছু নাই। মেডিকেল বোর্ড চলে গেলেন। ওই ক্যান্সার আক্রান্ত দেহ নিয়ে চিকিৎসা করতে গেলেন না, জানেন 1 মাস বাঁচবেন। বলছে রাধারানী এই দেহ তোমার, এই তোমার দেহ, তুমি ক্যান্সার দাও, তুমি ব্যামো দাও, তুমি দুরারোগ্য ব্যাধি দাও, তবে তোমার কাছে আমার একটা আবেদন কি জানো? আমি যেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই পর্যন্ত একবার রাধে রাধে বলে এই দেহটা পর্যন্ত তুমি আমার সব নিয়ে যাও, কিন্তু আমার বদনের শক্তিটা তুমি বন্ধ করো না। আর রাধে রাধে বলছেন, বর্জ্যের ধুলায় গড়াগড়ি খাচ্ছেন। শুনলে অবাক হয়ে যাবেন বাবা, অত্যন্ত আশ্চর্যের বিষয়। 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর পেরিয়ে যায়, লোকটি মারা যায় না। বরঞ্চ বৃন্দাবনের বর্জ্যের ধুলা লেগে ওর সমস্ত পা ভালো হয়ে ক্যান্সার থেকে চিরতর মুক্তি হয়ে গিয়েছিলেন। ভারতের চিকিৎসা স্বাস্থ্য সেদিন ব্যর্থ হয়ে গিয়েছিল ভক্তির কাছে। এটা হচ্ছে ভক্তি পথের গুণ। বিজ্ঞানী, সায়েন্স ল্যাবরেটরি, ভারতের চিকিৎসা বিজ্ঞানের সমস্ত কিছু অবাক হয়ে গিয়েছিল ভক্তের ভক্তির বীজ থেকে শক্তি দেখে। ভক্তি বল নামি সম্বল, এটাই ভক্তি, এটাই ভক্তি। যিনি দিবেন তিনি নিবেন, আমাদের কিছু করা নাই। প্রভু ও গোবিন্দ, আমি কিছুই নিয়ে আসতে পারি না, কিছুই নিয়ে আসতে পারো না তুমি। আমি তোমাকে একটা প্রশ্ন করি, এই যে তুমি পারঘাটায় দাঁড়িয়ে আছো, এই কয়টা দিন দাঁড়িয়ে থেকে তুমি কি উপলব্ধি করলে বলতে পারো? গোবিন্দ, আমি একটা জিনিস উপলব্ধি করেছি কি জানো? এই পৃথিবীতে গোবিন্দ বিনি জীবের কোনো আপন নাই, জীবের কোনো আশ্রয় নাই। গোবিন্দ, যাদের কথা ভাবতে ভাবতে জীবন যৌবনে দিয়ে দিলাম, যার কথা চিন্তা করতে করতে নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়ে দিলাম, জানো গোবিন্দ, আমি যখন মারা গিয়েছি আমার সেই সবচেয়ে কাছের আপন বস্তু আমার সন্তান, ও আমাকে ঘর থেকে বের করার জন্য সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন। আমাকে গঙ্গার তীরে উত্তপ্ত বালুময়ের রোদের মধ্যে একা ফেলে রেখে গেলেন। এত ডাকলাম, এতবার ডাকলাম, আমাকে নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, একটিবার আমার কথা শুনল না। স্ত্রী, যাকে 7 পাক প্রদক্ষিণ করে আমি আমার অর্ধাঙ্গিনী করেছিলাম, ও সামান্য সময়ের ব্যবধানে আমার সাথে সিঁদুরের সম্পর্কটাকে ছিন্ন করে ও পর্যন্ত আমাকে ফেলে চলে গেল। তো গোবিন্দ, কাদের জন্য করলাম, কাদেরকে ভালোবাসলাম, কাদেরকে ডাকলাম? আজকে তো পারঘাটে কেউ আমার সাথে আসলো না,
একমাত্র তুমি এই ভক্তের জন্য দাঁড়িয়ে আছো প্রভু। তুমিই তো বলেছ পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে গেলেও জীবের জন্য তোমার দরজা কখনো বন্ধ হয় না। পৃথিবীর সকলে জীবকে পরিত্যাগ করে দিলেও শেষের দিনে তুমি তোমার জীবকে পরিত্যাগ করো না। আজ তো সবাই আমাকে পর করে দিয়েছে, সবার দরজা বন্ধ হয়ে গিয়েছে, যদি তোমার দরজা বন্ধ হয়ে যায় আমি গোবিন্দ কোথায় গিয়ে দাঁড়াবো? গোবিন্দ বলছেন এই পৃথিবীতে সবাই থেকে পরিত্যাগ করে দিলেও শেষের দিনে যে একবার দুবাহতের আত্মসমর্পণ করে আমাকে একটিবার বলতে পারে গোবিন্দ তুমি বিনে মোর কোনো আশ্রয় নাই, গোবিন্দ তুমি বিনে মোর কোনো যাওয়ার জায়গা নাই, সবাইকে আমি পরিত্যাগ করে দিলে তাকে আমি কখনো পরিত্যাগ করি না। কিন্তু বাবা যদি মনে করেন শেষের দিন একেবারেই বলবেন, সম্ভব নয়। কেন জানো বাবা? কারণ ভগবান না মৃত্যুর পাকালে আমাদের মুখের জবটা পর্যন্ত বন্ধ করে দেন, আমরা কথা বলতে পারি না। আমাদের কর্ণটা বন্ধ করে দেন, আমাদের সম্মুখে বসে আমাদের নাতিপুতি পাড়া প্রতিবেশী নাতি স্বজনে কীর্তন করে, কীর্তনের শব্দ আমার কর্ণ পর্যন্ত পৌঁছায় না। আমার সামনে বসে গীতা পাঠ করা হয়, গীতার শ্রবণ করা হয়, কিন্তু গীতা আমার কর্ণ পর্যন্ত যায় না। ভগবান তার আগে আমাদের সমস্ত কিছুটা বন্ধ করে দেন। শাস্ত্র বললেন সময় থাকতে সাধন করো, একটিবার ভগবানকে কৃষ্ণ নামে ডাকো, একটিবার ডাকো। কৃষ্ণ নাম করলে কি হয়? একটা দৃষ্টান্ত আপনাদের দিয়ে যায় বাবা। সবাই বলুন জয় রাধে, বলুন জয় রাধে, ঘুরে বলুন জয় রাধে, জয় গৌর হরি বল। শাস্ত্র বলেছেন যদি কোনো ভক্ত আমার মন্দিরে এসে একবার যারা বলে আমি তাকে সমস্ত কিছু দিয়ে দিই, আর দিয়ে বললে ভক্তকে দেওয়ার মতো আমার কাছে কিছু অবশিষ্ট থাকে না। আমি ভক্তের কাছে জন্মান্তরীণী হয়ে যাই। বাবাদের মাদের কষ্ট হচ্ছে, সিগনাল দেবেন। আজকে আমার আসার কথা ছিল না, এই বছর যে আমি এখানে আসবো তাও জানি না, আমার সাথে আগে পরে কথা হয় না। ভাগ্য ভালো আমি আজকের দিনটা ফিরেছিলাম, এসে শুনলাম এখানে অন্যজনের সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল, তিনি আসতে পারবেন। আসার পরে জানি, আমি আগে জানি না। আমাকে যখন আমার অত্যন্ত কাছের মানুষ, ভালোবাসার মানুষ, এই দক্ষিণবঙ্গের এখন একজন নাম করা ভাগ্যকীয় ভক্ত, তিনি বিনা পয়সায় বিভিন্ন জায়গায় প্রবচন করে গেলাম। ব্রজেন্দ্রনাথ কৃষ্ণ দাস বিদ্যুৎ যখন বললেন যে দাদা আপনাকে আসতে হবে, আমি চলে এসেছি। কেন জানো? এই এলাকার সাথে আমার একটা রক্তের আত্মার সম্পর্ক হয়ে গিয়েছে। অনেক মাতাজি এখানে আছেন, যারা বাবাজি আছেন, সারা বছর আমার খোঁজখবর রাখেন, আমাকে ফোন দেন কখন কোথায় আছে। যে আপনাদের পার্শ্ববর্তী যখন দরগা বাজার পাঠ করলাম, এখানে অনেক ভক্ত সেদিন চলে গিয়েছিল পাঠ শুনতে। এই আপনাদের এলাকার রাজের কুণ্ডুপাড়া ট্যাগেরহাট থেকে অনেক ভক্ত গিয়েছিল। আজকে আমি ফেসবুকে পোস্ট দিয়ে আসতে পারি নাই, তা অনেক হয়তো জানে না। এরা আমাকে এতটা ভালোবাসে। শিবসর গোবিন্দবাড়ি যখন পাঠ করলাম, এখান থেকে একটা গাড়ি গিয়েছিল পাঠে, আমার পাঠ শ্রবণ করতো। ইয়াং জেনারেশনের ব্যাচটা গিয়েছিল। এদের সাথে এত আত্মার সম্পর্ক আমার আগে বলা হয় না, দুঃখ নাই। কিন্তু যখন আমাকে একদম মোমেন্টে আমি বলা হলো, আমি চলে এসেছি। কেন জানো? কিছু প্রিয় মুখ এখানে আছে যারা আমাকে অনেক ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে, ভালো মন্দ আমাকে জানায়, খোঁজ খবর নেয়। আর এখানের পরিবেশটা খুব ভালো, কারণ এখানে মানুষ ভাগবত অন্তপ্রাণ, ভাগবত নিতে জানে, তারা ভাগবত শ্রবণ করতে জানে। এরা দাদুর সঙ্গে তিলক ধারণ করে। এরা যতক্ষণ পর্যন্ত ভাগবত পাঠ করে ততক্ষণ পর্যন্ত না, একটা সাউন্ড এখানে হয় না। সুন্দর একটা পরিবেশ খুব কম পাওয়া যায়। 5 থেকে 7,000 ভক্তের মধ্যে পাঠ করি বাবা, প্রেম পাই না। কিন্তু এই মন্দিরটা, পার্শ্ববর্তী মন্দিরে আমি বলছি, এই এলাকায় প্রেম পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়। এখানকার মানুষ ভাগবতকে নিতে জানে। আর এখানে কিছু ভক্ত আছে, এদেরকে দেখলেই মনের মধ্যে ভক্তি ভাব জাগ্রত হয়। এরা শুদ্ধ সাত্বিক ভক্তরা হচ্ছে ভাগবতের অলঙ্কার। এরা যখন ভাগবতের সামনে বসা থাকে, ভাগবতের প্রেমটা বহুগুণে বেড়ে যায়। মনে আমার নিত্যানন্দ প্রভু স্বয়ং এখানে অবস্থান করে ভক্তদের প্রতি কৃপা করছেন। আমি তাদেরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করি।
তো যখন জয়রাধে তো কি বললেন, নাম করলে কি হলো? আপনারা হরিচাঁদ ঠাকুরকে নাম শুনেছেন, হরিচাঁদ অনেকে গিয়েছেন তো, তাই না বাবা? তার একটা দৃষ্টান্ত দেখুন, নামের কি শক্তি বাবা। হরিচাঁদ ঠাকুরের কিছু ভক্ত ছিল, হীরামন পাগল, গোলক পাগল। গণেশ পাগলে গেছে না কদমবাড়ি, কিছু ভক্ত ছিল গোলক পাগল, হীরামন পাগল। এরা এরা পাগল ছিল, কিন্তু আমাদের মতো এই পাগল নয়। এদের পাগলের স্তরটা অন্য রকমের, এরা অন্য লেভেলের পাগল। এরা ছিল কৃষ্ণ নামে পাগল। এরা সব হারালেও ভগবানের চরণ পদ্ম কখনো হারায়নি। তারা এতটা পাগল ছিল, এদের কিছু ছিল না। হীরামন পাগলের একটা গামছা, সেরা কাঁথা আর একটা ছোট্ট ময়না পাখি ছিল, পাখিটা কথা বলতে পারতো, এছাড়া তার কাছে আর কিছু ছিল না। তো হরিচাঁদ ঠাকুর বাবা একজন সংস্কারক, এই নিচু জাতের জন্য অনেক কিছু করেছেন, এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। উনি বলেছেন যে জাতির দল নাই সে জাতির বল নাই। উনি অন্যায়ের প্রতিবাদ করতে বলেছেন, আমরা কৃষ্ণ নাম করব, কিন্তু যখন আমাদের প্রতি অন্যায় ভাবে আক্রমণ আসবে আমরা তার প্রতিহত করবো। শ্রীমান মহাপ্রভুর শিক্ষা এটা। আক্রমণ আসলো আর দেশ থেকে রাতের অন্ধকারে পালিয়ে গেলাম, এটা সনাতনের শিক্ষা নয়। এই জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি করিয়াসি, মা মাতৃভূমি স্বর্গের চাইতে শ্রেষ্ঠ। আপনি চলে যাবেন আপনার চিন্তা করে, কিন্তু যে মন্দিরটাকে রেখে গেলেন এই মন্দিরের গতি কি হবে একবার কি ভেবেছেন? অন্যায়ের প্রতিবাদ করতে আমাদেরকে শিখতে হবে। আর কি করতে হবে? প্রত্যেকটা সন্তানকে ধর্ম শিক্ষায়, বেদের শিক্ষায়, গীতার শিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি কেউ ভক্তিপথে এক ধাপ এগিয়ে যায় তাকে হাত ধরে 2 ধাপ এগিয়ে দিতে হবে। কারণ সনাতন তখনই জাগবে যখন আমাদের মধ্যে ভক্ত তৈরি হবে। কারণ ভক্তের বুকে নাম শ্রবণ করলে একমাত্র সমাজ পরিবর্তন হয়, অন্যথায় নয়। ভক্তের মুখের একটা গুণ আছে। তিনি একবার মনে মনে ভাবলেন তিনি হরিচাঁদ ঠাকুরের দর্শন করবেন। গুরুদেবকে দর্শন করতে হলে ভক্তের কি লাগে? গুরু প্রণামী লাগে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেব। গুরু ব্রহ্মার স্বরূপ, গুরু মহেশ্বরের স্বরূপ। গুরু পতিত জীবকে অন্ধকার শূন্য যুগ থেকে তার চোখে তার জ্ঞানের আলো উন্মোচন করে, ভক্তির আলো উন্মোচন করে তাকে ভগবানের সঠিক পথকে নির্দেশ করে দেন, তিনি হচ্ছেন গুরু। আপনারা নাম জপ করেন বাবা? গুরু প্রদত্ত বীজ মন্ত্র যোগ করেন না? আচ্ছা, 108 বার তো ঘুরেন অনেকেই। কখনো কি ভেবেছেন 108 বার কেন ঘুরাই? গুরুদেব কি বলেছে? একটা জিনিস আপনাদের দিয়ে যাই, এই 108টা কুণ্ডলীর মধ্যেই আপনার দেহ নামক কুণ্ডলীটা পরিভ্রমণ করছে। কিভাবে? আমাদের এক কর থেকে আরেক করে যতটুকু দূরত্ব বাবা, ঠিক কাঠি মাপবেন। কাঠি মাপার পরে একটা করে কর গুনবেন, যখন আরেক করে যাবেন যতটুকু ডিস্টেন্স একটা করে কাঠি মাপবেন। মেপে ওই 108টা করে সহজ, একদম সহজ করে সুন্দর করে সাজিয়ে রাখবেন একটার পর একটা। এরপরে দেখবেন ওই 100 কাঠির 108টা কাঠির আয়তন যেমন, আপনার দেহের ভান্ডারের আয়তন ঠিক তদ্রুপ, এর সাথে 1 ইঞ্চিও বেশি নয়। এখানে পরিভ্রমণ করা মানে দেহের ভান্ডারটাকে পরিভ্রমণ করা। যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে আমার দেহের ভান্ডে, উন্মোচন করতে হবে, খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার জন্যই গুরুদেব কর্ণের মধ্যে বীজ মন্ত্র দিয়েছে। কেউ নিত্যানন্দ পরিবার, কেউ অদ্বৈত পরিবার, কেউ গতধর পরিবার, কেউ ঠাকুর মশাই পরিবার, প্রত্যেকের গুরুভেদে কেউ গরীয় বৈষ্ণব, হ্যাঁ, কেউ ব্যাগধারী বৈষ্ণব, কেউ শক্তিমন্ত্রে দীক্ষিত, কেউ চাতুর্বর্ণ আশ্রিত, এরকম অনেক পদ ভগবান আমাদেরকে দিয়ে গিয়েছেন। জয় রাধে। তিনি যখন গুরুদেবকে দর্শন করতে কিছু প্রণামী নিয়ে যেতে হয়। কেঁদে কেঁদে বসেন, প্রভু আমি এমন এক ভক্ত, তোমাকে দর্শন করব, আমার কাছে কোনো প্রণামী নেই, আমি তো প্রণামীর পাগল নই, কি নিয়ে তোমাকে দর্শন করবো? তোমাকে তো দেখলে কিছু দিতে হয়। আর হরিচাঁদ ঠাকুরের একটা অভ্যাস ছিল বাবা, উনি যাকে দেখতেন তাকেই বলতেন হরি বল।
যাকে দেখতেন বলতেন হরি বল। কারণ কারণ হরিনাম বিনে জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। যখন যে জীবকে দেখতেন তোদের একটি বার হরি বল, একবার পেনসে হরি বল, হরি বিনে তোর কোনো গতি নাই। জয় রাধে। এমন করেন তো তিনি হঠাৎ করে এমন পাগল চিন্তা করছেন, আমার তো একটা ময়না পাখি আছে, ওনা হরি বল বলতে পারে। দেখুন, হ্যাঁ, একটা ছোট্ট টিয়া পাখি, ময়না পাখি খাঁচার মধ্যে আটকে রাখলো, বদন দিয়ে হরি বল কথাটা ফুটলো। আমি মনুষ্য লোকে এসে এই সুন্দর বদন পেয়ে আমার মুখ দিয়ে একটি বার হরি বল কৃষ্ণ কথা ফুটলো না। আমি কতটা পতিত। ভাবলেন ঠাকুর যেহেতু যাকে দেখলেন তাকেই বলেন হরিবল, এই হরিবল বলা পাখিটা আমি ঠাকুরের জন্য নিয়ে যাব। কিভাবে নেবেন? নেওয়ার মতো তো খাসা তার কাছে নাই। ওর ছোট্ট একটা মাটির কলস ছিল, যেখানে জল পান করতে। করলো কি, ওই ছেঁড়া গামছাটা দিয়ে ওই কলসের মধ্যে পাখিটাকে ভরে সুন্দর করে আটকিয়ে রওনা করলো হরিচাঁদ ঠাকুরের গৃহের দিকে। হরিবল হরিবল বলছেন আর হাঁটছেন। হাঁটতে হাঁটতে যখনই হরিচাঁদ ঠাকুরের গৃহে গেলেন, তাকে হরিচাঁদ ঠাকুর বসে আছেন। দূর থেকে প্রণাম করলেন। প্রণাম করার পরে হরিচাঁদ ঠাকুরকে বলেন, ঠাকুর আমি এমন এক পাগল, কেউ তোমাকে রাজভোগ দেয়, কেউ বস্ত্র দান করে, কেউ তোমাকে অর্থ দান করে, কিন্তু আমি এমন এক পাগল, তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নাই। তবে তোমার দক্ষিণা স্বরূপ আমি ছোট্ট একটা ময়না পাখি কিনছি, জানো ঠাকুর, যেখানে জীব মানুষ হরি কথা বলে না, ছোট্ট পাখি যেন হরি বলে বলতে পারে। যখন বলেছেন ছোট্ট পাখিটা হরি বলে বলতে পারে, হরিচাঁদ ঠাকুরের আনন্দ আর ধরে না, বলছে দাও একটু দেখবো, একটু দাও আমাকে। যখন এই কথা বললেন, ও এই গামছাটা খুলে যখনই ভিতরে হাত দিয়ে উঠালেন, দেখলেন পাখিটা না দম বন্ধ হয়ে মরে গিয়েছে। যখনই দেখলেন পাখিটা মরে গিয়েছে, হরিচাঁদ ঠাকুরের চরণ চুপুর জড়িয়ে ধরে গেছে, এমন ভাগ্য তুমি কেন আমাকে দিলে? আমি যে গুরুপদ অপরাধী হয়ে গেলাম, তোমাকে প্রণাম করলাম, তোমাকে দক্ষিণ দিতে পারলাম না। ঠাকুর পাখিটা মরে গিয়েছে এই কথা বলে কি কান্না, হরিচাঁদ ঠাকুরের পা ধরে গড়াগড়ি খাচ্ছে। ঠাকুরের খুব মায়া হলো। ঠাকুর বললেন, কি করে হরিনামের প্রতি বিন্দু পরিমাণে বিশ্বাস নাই? কেন ঠাকুর? চোরে হরিনামের ফলে ওই ভব নদী পর্যন্ত পার হওয়া যায়। হরিনাম কর্ণে শ্রবণ করলে বাবায় পর্যন্ত কথা বলে, আর তুই কিনা বলছিস তোর পাখিটা মারা গিয়েছে হরি বলে বলতে পারে না। যদি তোর হরিনামের মধ্যে প্রেম থাকে, ভক্তি থাকে, জোর থাকে, তুই একটিবার এই পাখির কর্ণে গিয়ে হরি বল বল। তো হরিনামের মধ্যে শক্তি থাকলে এই মরা পাখিটাও হরি বলে বলতে পারবে। যখন এই কথা বললেন, আগেরটা যখন এই কথা বললেন, হরিচাঁদ ঠাকুর বলা মাত্রই হীরামন পাগলের জন্য বিশ্বাস হলো না। আমি এত বড় ভক্ত হয়েছি যে আমি হরি বলে বললেও জেগে যাবে। তারপরে মনের মধ্যে বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে, পাখিটা মুখের সামনে নিয়ে ওর কর্ণের সামনে গিয়ে 2 বার 3 বার বললেন, হরি বল, হরি বল, হরি বল। যখন 3 বার হরি বল বলেছে, ওই হরি বলের শব্দ কানে যাওয়া মাত্রই ওই পাখিটাও হরি বল, হরি বল, হরি বল। দেখেছো ঠাকুর, আমার পাখি আজকে হরি বলে বলল। সত্যি এই হরিনামের মধ্যে প্রেম আছে, হরিনামের মধ্যে মধু আছে বাবা। একটা গান, একটা শব্দ, একটা মিউজিক, 1 দিন 2 দিন 3 দিন শুনলে তার প্রতি বিরক্ত ভাব চলে আসে, আর শুনতে ইচ্ছা করে না। এই আমার নামের মধ্যে আমার শ্রীমান মহাপ্রভু কি এমন প্রেম দিয়ে দিয়েছেন, কি এমন রস, কি এমন মধু দিয়ে দিয়েছেন, বলে যুগ চলে যায়, বছরও চলে যায়, তবে নামের মহিমা বিন্দু পরিমাণ কমে না, বরং দিনকে দিন বৃদ্ধি পায়। এই হচ্ছে আমার নাম। পদকর্তা বললেন, আমি কেন বা ভবে এসেছিলাম,
ওই বৈষ্ণব চরণ না ভজিলাম কেন বা ভাবে এসেছিলাম বৈষ্ণব চরণ না ভজিলাম কেন বা সার হলো আশায় আর যাওয়া মনে রে সার হলো বৈষ্ণব চরণ ভজব বলে জনম নিলাম হয় মানব কহলে বৈষ্ণব চরণ বৈষ্ণবের চরণ ধরে বাপ্য এমন জীবন তোমার জীবনে নাও আসতে পারে বৈষ্ণব চরণ ভজব বলে জনম নিলাম মানব কহলে বৈষ্ণব
বলে আমার দিনের দিনে দিন চলে যায় মিশিয়া পূজনে, এমন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ হল না জীবন। সেদিন পাঠ করতে যাওয়ার সময় হঠাৎ দেখলাম এক রাস্তার পাশে একটা কবরস্থান। সেই কবরের লেখাটা দেখে আমি ড্রাইভার বললাম, ড্রাইভার একটু থামো। তিনি থামালেন, থামিয়ে পিছনের দিকে গেলাম। বাবা লেখাটি করে আমার আসলে এখন অনেক উপলব্ধি জাগে, এখন হৃদয় স্পর্শ করে। লেখাটি ছিল এরূপ, হে পথিক দাঁড়াও, একদিন আমি ছিলাম তোমার মতো, একদিন তুমিও হবে আমার মতো। বাবাজিরা, এটাই বাস্তবিক। এই পৃথিবীর পরম সত্য হচ্ছে মৃত্যু, এটাই সত্য। আজ তোমার 10 তলা 20 তলা বিল্ডিং থাকতে পারে, কিন্তু ভুলে গেলে চলবে না, ধনী গরিব নির্বিশেষে আমাদের সবার সর্বশেষ তলা হচ্ছে এই তুলসী তলা, যেখানে তোমাকে আমাকে সবাইকে একদিন আসতে হবে। এর চাইতে পরম সত্য জীবের জীবনে আর কিছু নাই। আমাদের আশেপাশে বাবা অনেক শ্মশান আছে না? এরা অনেকেই চলে গিয়েছেন আরো আগে। হয়তো তারা একদিন এখানে বসে এই ভাগবতীয় কথা হরিকথা শ্রবণ করেছে। আজ আমরা আছি, এমন দিন আসবে মা এখানে আমরা কেউ থাকবো না, কিন্তু এই মন্দির থাকবে, এখানে আরেকজন বসবে, এখানে অন্য কেউ বসে পাঠ শ্রবণ করবে। আজকে তাদের মনে চলে যায় ভাগবতী, তারা ওই শ্মশানে বসে এরাও চায় ভাগবত কথা হরি কথা শ্রবণ করতে, এরাও চায় সাধুগুরু বৈষ্ণবের সাথে সেটা আলিঙ্গন করতে, কিন্তু এরা সেই ভাগ্যহীন হয়ে গেছে। ভগবান বলেছেন, জানা অর্জুন, আমার কাছে না জীব 2 বার মারা যায়। বলছে কেমন? জীব একবার করে, জীব যখন তার লীলা সংবরণ করে আমার কাছে চলে আসে, জীব আরেকবার মারা যায় তার নিজের অজান্ত। যে কখন? যেই জীব এই সুন্দর বদন দিয়ে একটিবার বদন দিয়ে কৃষ্ণ কথা হরি কথা বলে না, ওই জীব আমার কাছে মৃত বলে পরিগণিত হয়, ও আমার কাছে মৃত। বাবারে, একটিবার হরি ভজন করো, একটিবার হরি কথা কৃষ্ণ কথা বলো। পদকর্তা বললে, আরে কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, নয়নের ঝরে অবিরত, নয়নের ঝরে অবিরত, সান্ত্বনা দিবে কবে গিরিধারীরা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। তিনি আড়ালে বসে আছেন, তিনি আড়ালে বসে আছেন, কিন্তু আমরা তাকে ডাকি না, তাই তিনি আমাদের কাছে আসেন। যদি একটিবার ডাকার মতো ডাকা যায়, তিনি সত্যি আমাদের কাছে ছুটে আসতেন। এবার সর্বশেষ দৃষ্টান্তে ভাগবত বিশ্রাম যাব। কি বললেন? প্রতি মুগ্ধ হতদত্তা কঙ্গে বুঝর মুদন্মতি। শেষ দৃষ্টান্ত, টেমসে বলুন জয় রাধে। একবার বলুন, হয়ে বলুন জয় রাধে। টেমসে বলুন জয় রাধে। জয়ন্তাই বলে, আমার এমন ভাগ্য কবে গো হবে? আবার কি এমন মধুর ভক্ত সঙ্গ হবে?
শাস্ত্র বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই তো ভক্তের নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। এমন সঙ্গ আমার কবে হবে? জয় রাধা। বলছে আমার একনিষ্ঠ মূর্তি যেন নিরন্তর তোমাতে আকৃষ্ট। মায়েরা শেষ পর্যায়ে, আর কিছুক্ষণ পরেই নিত্যানন্দের হাতটা ভেঙে যাবে, নামযজ্ঞ শুরু হবে। পরিক্রমার মধ্য দিয়ে এই মধুর সপ্ত দিবস ভাগবত পাঠ বিশ্রাম হয়ে যাবে। সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত এখান থেকে বিদায় নেবেন। সামনের বছর আবার এই সঙ্গে বসে এই ভাগবতীয় হরিকথা শুনতে পারবো কিনা জানি না। যেহেতু আজকে রাত্রটাই এই বছরের মতো সর্বশেষ ভাগবতীয় রজনী, আমরা এখানে ভক্ত ভগবানের মিলনে গিয়ে বিশ্রামে যাব। কি বললেন? আমার একনিষ্ঠ মধ্যে যেন তোমার আকৃষ্ট হয়। কার মধ্যে আকৃষ্ট হয়েছিল? হয়তো আপনারা অনেকে শুনেছেন, আজ আপনাদের মাঝে আবারও বলে যায়। অত্যন্ত মার্মিক একটা কাহিনী, যেটা বললে নিজেকে ধরে রাখা যায় না, এত মার্মিক। ভক্ত সুরদাস নামে ভগবানের এক ভক্ত ছিল। ভক্ত সুরদাস জন্ম থেকে অন্ধ ছিলেন, চোখে দেখতে পেতেন না। আমাদের তো চক্ষু আছে বাবা, ইচ্ছা করলেই রাধা মদনকে দর্শন করতে পারে, তাই না? মায়েরা একটা জিনিস খেয়াল করবেন, প্রতিদিন কিন্তু আমাদের এই প্রতিমাকে একরকম দেখা যায় না। কখনো লক্ষ্য করেছে প্রতিমার দিকে তাকালে মনে হয় প্রতিমা হাসতেছে, মাঝে মাঝে মনে হয় তার বদনে কালো মিহির নেই, এরকম লাগে না বাবা? ভক্তের দুইটা চক্ষু, বুঝতে পেরেছি। ভক্তের চক্ষু কয়টা বাবা? দুইটা। একটা হচ্ছে চর্মচক্ষু, একটা হচ্ছে জ্ঞান চক্ষু। জ্ঞান চক্ষু দিয়ে আমরা দেখি যে মাটি দিয়ে তৈরি। কবিগুরু বলেছেন, কতগুলো পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে করা, মৃন্ময়ী মাঝে চিন্ময় হয়ে যায় আত্মহারা। ওটা দেখতে মাটির উপর মূর্তি। যখনই পুরোহিত মহাশয় তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেন, তখন স্বয়ং ভগবান তার মধ্যে বিরাজমান করেন। এই পৃথিবীতে একমাত্র আমরাই সেই ভাগ্যবান জাতি, যারা আমাদের প্রদত্ত মন্ত্রের মাধ্যমে আমার ভগবানকে ওই মাটির মূর্তির মধ্যে স্থাপন করতে পারি এবং আমরা দেখতে পারি তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। এর ক্ষেত্রে বড় ভাগ্য হতে পারে। সত্য যুগে ভগবানকে দেখা যেত না, যজ্ঞের মাধ্যমে আহুতি দিয়ে ভগবানকে আবেদন করা হতো। আর ভগবান আমাদের সেই কৃষিরা আমাদেরকে শুধু ভগবানকে দেখার জন্য, তার আপনি থেকে আমাদের কাছে উন্মুক্ত করার জন্য ধ্যান করে এই সহজ সুযোগ আমাদেরকে দিয়ে গিয়েছে। আর সেই দৃশ্যমান ভগবানকে আমরা বিশ্বাস করি না, সাকার ভগবানকেই অনেকে বিশ্বাস করতে পারি না। তা আমাদের মতো দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নাই। We proud to my religion, আমরা আমার ধর্মের জন্য গর্বিত। আমরা সনাতনী জাতি, এত সুন্দর একটা ভগবান ধর্ম আমাদেরকে ভগবান দিয়েছে। তাকে দেখবেন না, যখন দেখবেন ভগবানের বদনী কালো মেঘের ছটা, তখন আপনার বিপদ আসন্ন। আর যখন দেখবেন হাসি মাখা বদন, আপনার সুসময় নিকটে। এটা ভক্তরা বুঝতে পারেন। মা দুর্গার প্রথম ষষ্ঠীর বোধনের দিন আর মা দুর্গার দশমীর চেহারার আকৃতির অবয়বের মধ্যে অনেক পার্থক্য আছে না বাবা? অনেক পার্থক্য। এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। কি দিয়ে? চক্ষু দিয়ে নয়, জ্ঞান চক্ষু দিয়ে। সুরদাস জন্ম থেকে অন্ধ ছিলেন, কখনো গোবিন্দকে দেখেন নাই। ভাগবত কীর্তন শ্রবণ করতেন আর কেটে কেটে বলতেন, গোবিন্দ ভাগবতের দশমী স্কন্ধে বৃন্দাবন লীলায় তোমাকে শ্রবণ করি, তুমি সুন্দর, তুমি কতই না সুন্দর, একটিবার তোমাকে দেখতে পেতাম। প্রতিনিয়ত কেঁদে কেঁদে বুক বাসান, কখনো দেখেন না। মনে মনে একদিন তিনি শ্রবণ করলেন, বৃন্দাবনের ধূলিকণায় আমার পরমানন্দ গোবিন্দ রাধার সহিত বিরাজমান। এই ব্রজের ধুলায় যে দেহ রাখে, সে স্বয়ং সে রাধারানীর কৃপা প্রাপ্ত হন। যখন মনে মনে চিন্তা করছেন বাবা যে ব্রজের ধুলার এত মহিমা, যদি একটু বৃন্দাবনে যেতে পারতাম, যাকে দেখেন তাকেই আমাকে একটু বৃন্দাবনে নিয়ে যাবে। অন্ধ তোমা
কেউ নিতে চায় না, সবাই করুণা করে। সবাই এখানে বৃন্দাবন অনেকেই গিয়েছে, ওরা গিয়েছেন না, তারা অনেকেই যান নাই, অনেকে মায়াপুরে গিয়েছেন, অনেকে যান নাই। বাংলাদেশের নাঙ্গলবন্ধ মেধেশমণির আশ্রম, এই চন্দ্রনাথ অনেক আছে, আমাদের অনেক শক্তিপীঠ বাংলাদেশে আছে, আমরা অনেকে গিয়েছি, অনেকে যাই নাই। আমাদের বীরত্বের ফরিদপুরও তো একটা পুণ্যময় জায়গা আছে, আমাদের প্রভু জগৎ বন্ধু সুন্দরের যে শ্রী অঙ্গন, যারা গিয়েছেন মহানার মতো ব্রহ্মচারী যেখানে এসেছিলেন, কত ভাগ্যবান আমরা। হ্যাঁ, সেদিন মাগুরা থেকে পাঠতে আসার সময় থেমে গেলাম, গিয়ে দর্শন করে আসলাম। এদিকে ফটিক সাধু আসেন, জগদীশ পরমহংসদেব, এইদিকে পরমানন্দজি মহারাজ আছেন, ওইদিকে রাম সাধু আছেন, এইদিকে গণেশ পাগল আছেন, ওইদিকে হরিচাঁদ গুরুচাঁদ আছেন, ওইদিকে আমাদের লোকনাথ ব্রহ্মচারী, কত মহাপুরুষ এই ফরিদপুর এসেছেন, ভাবা যায়। আর আমরা সেই ফরিদপুর এসেও এখনো ভগবানকে চিনি। তারা ফরিদপুরের মাটিতে এসেছেন। কত বিস্তরণ শ্রীমারা মহাপ্রভু ঢাকার দক্ষিণে বিস্তরণ করেছেন, গতধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, হ্যাঁ, কত কীট এই বরিশালের শিকারপুরে সেদিন পাঠ করতে গিয়ে দেখে আসলাম এক শক্তিপীঠ। সাতক্ষীরাতে কত শক্তিপীঠ ভগবান এই বাংলার মাটিতে দিয়েছেন, আমরা ঘুরে দেখার চিন্তা করলাম না। এই সংসারে ঘুরতে ঘুরতে সময় চলে যাচ্ছে, কখন দেখব। হ্যাঁ, পাঠে এসে কতক্ষণে যাব, মোবাইলটা দেখছি, ঘড়ির কাঁটা দেখছি, ওমা এই ঘড়ির কাঁটাটা কতক্ষণ পরে এমনিতেই শেষ হয়ে যাবে। একবার পিছনের দিকে তাকিয়েছো, তোমার জীবনের ঘড়ির কাঁটাটা আস্তে আস্তে তোমার দিকে এগিয়ে আসছে। ওই দিকে তাকালে এদিকের কথা ভাগ্যতে আসলে মনে হয় আগামীকাল থেকেই পরিবর্তন হয়ে যাব। যখনই সংসার নামক বংশের কারাগারে ঢুকি, তখন সব কিছু কেমন যেন একদম গুলিয়ে যায়। এটা মায়া। এই মায়া থেকে না সবাই মুক্ত হতে পারে না, পরিত্রাণ পেতে পারে না। মায়ার জগৎটা এত কঠিন জগৎ। তারপরে ভগবান বললেন, সংসারে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই যে পরম বৈষ্ণব জানিও নিশ্চিত। এই সংসারে থাকিয়াও ভাবের উদয় হতে হবে। জয় রাধে। তিনি বললেন একদম শেষ পর্যায়ে বাবারা, তিনি বললেন যে একটু বৃন্দাবনে যেতে পারতাম। যখনই যাকে দেখেন তাকেই অনুরোধ করেন, রিকোয়েস্ট করেন, কেউ নেয় না, অন্তত সবাই করুণা করে। এমন করতে করতে একদম বার্ধক্য উপনীত হলেন। একদিন মনে মনে কেঁদে কেঁদে ভগবানকে বলছেন, বাবা মনে মনে বললো ভগবানের কর্ণ পর্যন্ত পড়ছে টাকার মধ্যে, ভগবান অন্তর্যামী, ভক্তের মনের কথা বোঝেন। প্রভু চোখ দিয়েছে, দুঃখ নাই, ওই শেষের দিনে যেন তোমার বৃন্দাবনে পাই। এদিকে যখন বলেছেন একটা জিনিস মনে রাখবেন, ভজনের সর্বশ্রেষ্ঠ সময় কোনটি? বা অনেক কথা চলে, সময় নেই তো বলতে পারছি না। ভজনের সর্বশ্রেষ্ঠ সময় কোনটি? ভগবান বললেন ভজনের সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, যখন প্রকৃতি ঘুমিয়ে থাকে, তখন ভজন করলে ভগবানের কর্ণব্দি দ্রুত পৌঁছায়। তিনি বুড়োমুহূর্ত কখন? সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে। আমরা একাদশী করি না, অনেকে রাত 12টা থেকে হিসাব করি, আবার সনাতন ধর্ম রাত 12টা থেকে হিসাব করে না। আমাদের দিন গণনা শুরু হয় ওই বুড়োমুহূর্ত, সূর্যোদয় এবং সূর্যাস্ত থেকে আমাদের দিন গণনা শুরু হয়। এই বুড়োমুহূর্তে উঠে তিনি মনে মনে চিন্তা করছেন, আচ্ছা বলছেন ভগবান কবে তোমার বৃন্দাবনে যেতে পারবে। জয় রাধে। যখন তিনি কথা বলছেন, ভগবানের কর্ণ পর্যন্ত গেল। তারপরের দিন ওই রাজ্যে একজন সাধু আসলেন, এসে হরিকথা ভাগবতীয় কথা শ্রবণ করালেন। করানো মাত্রই ওই সাধুর কাছে সুরদাস মনের ঘুরতে ইচ্ছা, বলে, সাধু ভাই আমাকে একটু বৃন্দাবনে নিয়ে যাবে? তুমি তো অন্ধ, কিভাবে যাবে? তুমি একটু নিয়ে যাও না আমাকে, আমার যে বড় সাধ। তো বাবা অনেকে দেখবেন মারা গেলে মরার আগে বলে যায়, আমি মারা গেলে আমার দেহটা গুরুদেবের বাড়িতে নিয়ে এসো, বলে না বাবা? কেন বলে জানেন? আমি হয়তো আমার ইহ জগতে সাধন ভজন করে যেতে পারলাম না, কিন্তু মৃত্যুর পরে যদি আমার দেহটা গুরুদেবের বাড়িতে শ্রীপাঠে থাকে, প্রতি বছর গুরুদেবের বাড়িতে অনুষ্ঠান হয় না, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ হয়, হয়তো বা কোনো সাধু, মহত্তম সাধু ওই সঙ্গে গিয়ে আমার শ্মশানের পাশ হেঁটে যেতে পারে, হয়তো ভাগ্যক্রমে তার চরণ ধুলি আমার গায়ে লাগতে পারে, সেই চরণ ধুলির পরশে আমি নিতাই এই জন্যে অনেকে বলে যান, সাধুর
দর্শনে পরশনে মনের ময়লা পর্যন্ত দূরীভূত হয়ে যায়। সাধুর দর্শনে যায় মনের ময়লা, প্রেম স্পর্শনে হয় প্রেম তরঙ্গ, ধরণে মন সাধুর সঙ্গ। লালন বলে গিয়েছেন সাধু সঙ্গের এমন গুণ। জয় রাধে। যখন বললেন আগামীকালই তোমাকে নিয়ে যাব, রাতে আর ঘুম হয়নি, কতক্ষণে যাবেন। ভক্তদের ক্ষুধা কি? ভক্তদের ক্ষুধা কিন্তু ওই বড় বড় ওই কি বলে আমরা যাতে বর্তমানে যে চলে স্যান্ডউইচ বার্গার, এগুলো ভক্তদের খাবার ক্ষুধা মিটে না। পিজ্জা খেয়ে ভক্তদের ক্ষুধা মিটে না। ভক্তরা চায় গোবিন্দের প্রসাদ আর চায় সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ। এটাই হচ্ছে ভক্তদের পরম ক্ষুধা। এই বাবাজি নাকি আমি আসার 2 ঘন্টা আগে থেকে এখানে বসে আছে। বিমল বাবাজি, বিমল শাহ আমার অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার মানুষ, স্নেহ করেন আমাকে। তিনি বললেন যে 2 ঘন্টা যাবত বসে আছেন, কালকে অনেক ভক্ত এসে ফিরে গিয়েছে আপনাদের পার্শ্ববর্তী এলাকা থেকে। এটা হচ্ছে তার প্রতি আমার প্রেম ভালোবাসা। তাহলে তিনি কেন 2 ঘন্টা আগে আসবেন? এটা হচ্ছে তার মনের ক্ষুধা, এটা তার মনের ক্ষুধা। এই যে সভাপতি মহোদয় প্রথম থেকে বসে আছেন, চক্রবর্তী মহোদয়, আমি অনেক জায়গায় গেলে দেখি যে আপনার সভাপতি বা যারা আছেন এরা চেয়ারে অফিস করে বসে থাকেন, কিন্তু আপনাদের এখানে দেখি যে সভাপতি মহোদয় এখানে বসে ভাগবতীয় কথা হরিকথা শ্রবণ করুন। এটা ব্যতিক্রম, অনেক জায়গায় এটা দেখা যায় না। জয় রাধে। একদম শেষ পর্যায়ে তার ওদিকে যাব না। যখনই বললেন নিয়ে যাবেন, পরের দিন ব্রহ্মমুহূর্তে সংক্ষেপে বলছি মায়েরা রওনা করলেন। রওনা করলেন, কিছুদূর হাঁটতে হাঁটতে যাওয়ার পরে হঠাৎ তার মনের মধ্যে একটা কথা উদয় হলো। তিনি বলেছেন, তিনি শ্রবণ করেছেন শ্রীমদ ভাগবত গীতা 9ম অধ্যায়ে যে অনন্য চিত্রে যিনি আমার ভজনা করেন আমি তার সমস্ত ভার বহন করে থাকি। হঠাৎ তিনি থেমে গেলেন, বলছেন সাধু ভাই দাঁড়াও। বলছি কি? তুমি আমাকে ছেড়ে চলে যাও। বলছে কেন? তুমি একা একা বৃন্দাবনে যাবে, তোমার তো চক্ষু নেই, কিভাবে যাবে? বলছে ভগবানে বলেছেন যিনি আমাকে অনন্য চিত্তে ভজনা করেন আমি তার সমস্ত ভার বহন করি। যদি আমি ভগবানকে অনন্য চিত্তেই ভজনা করতাম তাহলে তোমার সাহায্যই আমি বৃন্দাবনে যেতাম না, আমি একা একা যেতাম। তার মানে ভগবানের প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাস নাই। তুমি চলে যাও, যার কেউ নাই তার পরমানন্দ গোবিন্দ আছে, তিনি আমাকে নিজ হস্তে বৃন্দাবনে নিয়ে যাবেন। আর যদি না নেন বৃন্দাবনের পথেই মরে থাকবো। যদি কেউ মনে করেন বা বৃন্দাবনে যাবেন, সংকল্প করেন যদি এর আগেই মারা যান, বৃন্দাবনে যাওয়ার পর আপনারা লাভ করবেন। শাস্ত্রের কথা, আমার কথা নয়। আপনি সংকল্প করেছেন আপনি গয়াতে যাবেন, আপনি মথুরায় যাবেন, আপনি কৈলাস পর্বতে যাবেন, কিন্তু যদি হঠাৎ মনে হয় তার আগেই আপনি আপনি মানে কি বলে ইহলীলা সম্বরণ করেছেন, আপনি সেই ফল প্রাপ্ত হবেন। আপনি সংকল্প করেছেন। সংকল্পের এত মহিমা, সনাতন এত সুন্দর, এত শাশ্বত। জয় রাধে। তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি একা যাব, যার কেউ নাই তার গোবিন্দ আছে, রাখে হরি মারে কি। জয় রাধে। সেই ভগবান বললেন ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। দুশ্চিন্তাকে দূর করিতে সঠিক চিন্তা করো, ভ্রান্তির মাঝে শান্তি পাবে, হরে কৃষ্ণ ধরো। একবার ধরো, ভ্রান্তির মাঝে শান্তি খুঁজে পাবে। ছেড়ে দিলেন, একা একা হাঁটছেন। বাবা ভগবান কিন্তু তার ভক্তকে বেশি পরীক্ষা করে। ভগবান ভাবলেন দেখবো আমার প্রতি ওর ভক্তি বিশ্বাসটা কেমন। ভগবান করলেন কি, পথ ভুলিয়ে এক গহীন অরণ্যের মধ্যে নিয়ে গেলেন। ও খুঁজছেন যেখানে গাছ আর বৃক্ষ, সেখানে কোনো মানুষের কোনো সারা শব্দ পাচ্ছেন না। এই বুঝি বৃন্দাবনের পথটা থেকে হারিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে বলেন ভগবান এ তুমি কোথায় নিয়ে আসলে? কিন্তু দেখো তার বৃন্দাবনের পথ খুঁজে পাচ্ছিল। কোন গহীন অরণ্যে চলে আসলাম, হঠাৎ একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। ভগবান এত বৃষ্টি দিলেন, মুষলধারে বৃষ্টি, বৃষ্টিতে ভিজতে ভিজতে ওই গর্তের মধ্যে দাঁড়িয়ে আছেন আর কাছেন হানি তাই হাগর, এ তোমার ভক্তের প্রতি বাঞ্ছা, ভক্তের প্রতি করুণা। তুমি না বলেছ তুমি তোমার ভক্তকে নিজে হস্ত উদ্ধার করো, এই তো উদ্ধারের নমুনা। কারণ ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে, ভক্ত ভগবানের সাথে অভিমান করতেও জানেন। এটা হচ্ছে ভগবানের সাথে ভক্তির ভাব। সম্বন্ধ করিয়া ভজে
যে ভগবানের সাথে সম্বন্ধ হস্তে পেরেছিলেন, তিনি ভগবানকে আপন করতে পেরেছেন। যখন গর্তের মধ্যে দাঁড়িয়ে নিতাই বলছেন, নিতাই একটু শক্তি দাও, একটু উঠতে দাও, আমি তোমার কাছে যাব। নিতাইয়ের করুণা হয় না। তুমি তো বলেছ নিতাই কাউকে ছেড়ে যাবে না, নিতাই কাউকে ছেড়ে যাবে না। তুমি তো বলেছ, তুমি কেন আমাকে গর্তের মধ্যে ফেলে দিলে? অনেক সময় চলে গেল, ভগবান নিষ্ঠারা বাড়িয়ে দিয়েছিলেন। হঠাৎ জল বাড়তে বাড়তে যখন তার গলা অব্দি জল চলে এসেছে, তিনি বুঝতে পেরেছেন তিনি আর থাকবেন না। এই জলের মধ্যে ডুবে পড়ে বলুন, ভগবান তুমি আমাকে ভয় দেখাচ্ছ, হ্যাঁ তুমি আমাকে ভয় দেখাচ্ছ। আমি তো তোমাকে ভয় পাই না, কারণ ভক্তরা ভগবানকে কিভাবে ভয় পাবে? কারণ তার সাথে তো সে প্রেমের সম্পর্ক তৈরি করেছেন। কি বলেছেন? আমি আর কামারে ডরি, আমার প্রভু বংশীধারী, আর কাবারে ডরি। বংশীওয়ালার ভক্ত যারা, ভয় কি বলো তার, ওই চরণে সপে দিলাম জীবন জোয়ার। যাব যেদিন পার ঘাটাতে, ধরব যেদিন বাঁশি, বাঁশিওয়ালার ওই চরণে দিব জীবন রাশি। এই বাঁশিটি যার সঙ্গে আছে, ভয় কি বলো তার, ভয় কি বলো তার। আমি আর কাবারে ডরি, আমার প্রভু বংশীধারী, আর কাবারে ডরি। যার প্রভু বংশীধারী, সেও কি পৃথিবীর কাউকে ভয় পায়? এই বংশী দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে জয় করা যায়। এই বংশীর এমন ক্ষমতা। আমি তোমাকে ভয় পাই না। ভগবান যখন দৃষ্টি বাড়িয়ে দিলেন, কোন রকম নাক উঁচু করে নিতাই কৃষ্ণ গরু গরু বলে ডাকছেন যে, প্রভু আমি শুনেছি মৃত্যুর প্রাক্কালে যে ভাব তোমার চিন্তা করিতে করিতে মারা যায়, পরবর্তী জীব সেই ভাব প্রাপ্ত হয়। শ্রীমদ্ ভাগবত গীতা 10ম অধ্যায় ভগবান বলে গিয়েছে, আমি তো মৃত্যুর প্রাক্কালে তোমার চিন্তা করিতে করিতে মারা যাই। এই জন্মে না পাই, পর জন্মেই তো তোমাকে পাবো। ডাকছেন ভগবানকে। যখন ভগবান বুঝতে পারলেন এই যেই সেই ভক্ত নয়, এই শুদ্ধ সাত্বিক ভক্ত, ভগবান দৃষ্টি থামিয়ে হঠাৎ রাখালা বলে গ্রুপে গর্তের সামনে এসে দাঁড়িয়ে বলছেন, এই কে তুমি? এত রাতে এই অন্ধকারে এই গর্তের মধ্যে কি করছো? তুমি দেখতে পারছো না চারদিকে ঘুটঘুট অন্ধকার? অন্ধকার, আমার জীবনটাই তো অন্ধকার। এই অন্ধকার জীবনে এই অন্ধকার কিছুই না। কে তুমি? আমি রাখাল ভালো। তুমি রাখাল ভালো? তুমি জানো কত সরল স্বীকারকে ভগবান বলেছেন, সখ্য বাৎসল্য মাধুর্য তেমনিলে না থাকলে আমাকে পাওয়া যাবে না। সখ্য রূপে বাৎসল্য রূপে বাচ্চার মতো করে বলছেন, তুমি রাখাল, আমি যার খুঁজে এসেছি সেও রাখাল। তুমি কয়টা ধেনু চড়াবো? বলছে, আমি একটা ধেনু চড়াই, আমার প্রভু নবলক্ষ ধেনু চড়াই। কখনো প্রভুর সাথে দেখা হয়, প্রভুকে বলে দিও তার খোঁজে এসে তার এক ভক্ত মারা পড়ে গিয়েছে, বলছে তোমাকে আমি উঠাই, হাত দাও। বলছে না, আমি কারো সাহায্য নিয়ে গর্ত থেকে উঠে উঠবো না। যে ফেলেছে সে স্বয়ং যদি নিজে এসে উঠায় তাহলে আমি উঠবো। কি শঙ্কর ভগবানকে কোথায় গিয়ে বেঁধেছেন যে ভগবান বলেছেন, আমি একটি জায়গায় বাধা পড়ে যাই যে কখন ভক্তের নামবন্ধন লীলায় আর ভক্তের ভক্তিপূর্ণ ভালোবাসা। ভগবানকে ভক্তির বাঁধনে বেঁধে ফেলেছে, সে না আসলে মরবো না। যখন এই কথা বললেন, ভগবান আর সহ্য করতে পারলেন না। ভগবান নিজ হস্তে নিজের রূপ ধারণ করে যখন সেখানে দাঁড়িয়েছেন, অন্ধ সুরদাস বলছেন, প্রভু তুমি এসেছো, প্রভু তুমি এসেছো। সুরদাস, তুমি তো অন্ধ,
কি করে বুঝলে আমি এসেছি? প্রভু, আমি যখন ঘুমিয়ে ঘুমিয়ে তোমাকে ডাকতাম, প্রতিদিন ঘুমের সাগরে ঘুমের শয়নে তুমি আমার কাছে আসতে। তুমি আসলে যে তোমার সুন্দর সুবাসিত ঘ্রাণ আমার নাকের মধ্যে প্রবাহিত হতো, আজ সেই ঘ্রাণটাই আজকে আমার সামনে প্রবাহিত হচ্ছে। ও প্রভু, এবার হাতটা দাও, আমি উঠব। ভগবান হাত দিলেন, হস্ত দিয়ে সুরদাসকে টেনে তুললেন। যখন দাঁড়িয়েছেন বসে, প্রভু, ও প্রভু, আমি শুনেছি তুমি সুন্দর। কয়েক কোটি সূর্য আকাশে উদিত হলেও নাকি তোমার সৌন্দর্যের কাছে তারা পরাভূত হয়। প্রভু, তুমি এত সুন্দর, কিন্তু আমি এমন এক ভাগ্যহীন যে তোমাকে একটিবার দর্শন করার সৌভাগ্য লাভ করলাম না। তুমি কি একটু আমাকে দেখবে, একটু দেখা দেবে? জয় রাধে, একটু দেখা দেবে আমাকে তুমি? একটিবার তোমাকে দেখব। যখন এই কথা বলেছে, ভগবান ভক্তের চোখের মধ্যে হাত থেকে স্পর্শ ঘটালেন। যখন হাত থেকে স্পর্শ ঘটালেন, তখন চোখের আলো ফিরে পেয়ে ভগবানকে বলছেন, তুমি কেন? তুমি কি আমাকে কখনো দেখেছো? তোমাকে তো আমি কবেই দেখেছি, তুমি তো অন্ধ, কিভাবে আমাকে দেখলে? প্রভু, যখন বৃন্দাবন লীলা শ্রবণ করেছি, তোমার রূপ মাধুর্য শ্রবণ করতে করতে আমার মনের মন্দিরে তোমার একটা চিত্রপট আমি অঙ্কন করেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম আমার মনের মধ্যে অঙ্কিত গোবিন্দ আর তুমি গোবিন্দ দেখতে এক কিনা। আমি দেখলাম আমি যে গোবিন্দ অঙ্কন করেছি, সেই গোবিন্দ আর তুমি গোবিন্দ দেখতে এক। ও, তুমি তো একদম ভিজে আছো। যে ওরে, তুমি যখন বৃষ্টির জলে ভিজেছ, আমি আমার চোখের জলে ভিজেছি। কেন জানো? তোমার মতো ভক্তের কষ্ট দেখে আমি পরমানন্দ গোবিন্দ সহ্য করতে পারিনি। বলো, তোমার আর কি চাই? তুমি যা চাইবে তোমাকে তাই দিয়ে দেবো। বলো, তোমার কি চাই? প্রভু, তোমাকে একটা প্রশ্ন করি, যদি কেউ বনের মধ্যে কাজ করাতে এসে কাছের পরিবর্তে হিরে পেয়ে যায়, সে কি আর কাজ চায়? আমি তো বিশ্বকর্মান এসেছিলাম আমার কাজ করাতে, কিন্তু কাজ করাতে করাতে আজ তোমার মতো হিরে আমি পেয়ে গেছি। আমার আর কাজ চাই না। তবে একটা জিনিস তোমার কাছে আমি চাইবো, কি জানো? প্রভু, তুমি আমার চোখটাকে আবার অন্ধ করে দাও। কেন? এইমাত্র চোখের আলো চাইলে আবার বলছো অন্ধ করে দিতে? প্রভু, এই পৃথিবীতে তোমার চাইতে সুন্দর আর কিছু নাই। এই পৃথিবীতে প্রত্যেকটা জীব একটা বাঞ্ছা করে তার সর্বশেষ দর্শন জানা হয় আমার পরমানন্দের শ্রীমদন শ্রীচরণ দর্শন। তুমি আমার চোখটা অন্ধ করে দেবে, কিন্তু তোমার থেকে সুন্দর আর কিছু নাই। আমি তোমাকে দর্শন করেছি, পৃথিবীর আর কিছু দর্শন করার অভিলাষ আমার নাই। তুমি আমার চোখটা অন্ধ করে দাও, আমি যেন বলতে পারি আমার প্রথম দর্শন পরমানন্দ গোবিন্দ, আমার শেষ দর্শন পরমানন্দ গোবিন্দ। ভাবা যায় কি ভক্ত ভগবান বলে, তুই এত বড় ভক্ত, এত ভালোবাসিস আমাকে। প্রভু, ছেড়ে দাও, আমার যে বড্ড দেরি হয়ে যাচ্ছে, বৃন্দাবনে যেতে হবে না? তাকিয়ে দেয়, আমি তোর জন্য পুষ্পরথ নিয়ে এসেছি। আমার সমস্ত পার্শ্বদ তোর অপেক্ষায় বসে আছে। কেন জানিস? এ পৃথিবীতে ভক্ত হয়, তোর মতো ভক্ত হয় না। আমার কাছে সব আছে, আমার কাছে ভক্তের ভক্তিপূর্ণ ভালোবাসা নাই। আজ যদি আমি ভগবান হয়ে তোর মতো ভক্তের সাথে আলিঙ্গন করতে পারি রে, আমার মনের যে সুপ্ত তৃষ্ণা, সেই তৃষ্ণা পরিপূর্ণতা লাভ করবে নি। তাই করে হরি ভগবান ভক্তকে জড়িয়ে ধরে ভগবানের মনের বাসনাকে পরিপূর্ণ করলেন।
আর ভগবান ভক্তকে পুষ্পরথ উঠিয়ে ওই বৃন্দাবনের দিকে রওনা হলেন। রাস্তায় এখানে কি বলেছিলাম, প্রতি মুগ্ধ হতোদ্যত গঙ্গের বুঝার নদন নদীর একদম প্রথমে বলেছিলাম আমার একানিষ্ঠ মর্যাদা নিরন্তর তোমাকে আকৃষ্ট হয়। আছে ভক্তের মতি ভগবানের চরণ আবিষ্ট হলো। আর শ্রীমদ ভাগবতের ভক্ত ভগবানের মিলন আজ এখানে বিশ্রাম হলো। জয় জয় শ্রীমদ ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, আজ হঠাৎ করে আসলে খুব ভাগ্যের গুণে জানেন এবছর হয়তো আসা হতো না। আজ হঠাৎ করে এই রজমের কৃপা হয়েছে এই মন্দিরে এসে ভাগবতীয় কথা হরি কথা বলার। আমি জানি আমি সৈকত ভট্টাচার্য শুধু শরীয়তপুর থেকে আপনাদের মাঝে এসেছি। আমি এসে আপনাদের বিন্দু পরিমাণ আনন্দ দিতে পারি না, তথাপি আমার কথায়, আমার আচরণে, আমার ব্যবহারে যদি কোনো বাবার আমার কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুনির্দিষ্ট দেবে। আবার কবে দেখা হয় জানি না, যদি থাকে লেখা আবার হবে দেখা। আমার বাবার জন্য মায়ের জন্য আশীর্বাদ করবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন আমৃত্যু আপনাদের সেবা করে যেতে পারি। আমি যে স্বপ্ন নিয়ে এই ভক্তি পথে নেমেছি, প্রভু যেন আমার সেই স্বপ্নকে পূরণ করেন। আমি যেন আমার গীতা স্কুলগুলো, আপনাদের ভিক্ষার টাকায় যে স্কুলগুলো চলে, এই স্কুলগুলো যেন আমি সদা সর্বদা পরিচালনা করতে পারি। আমার আশ্রম যেন আপনাদের অর্থে চলে, আমি যেন সদা সর্বদা আপনাদের সেবা নিয়ে যেতে। আর যদি মনে রাখবেন বর্তমান যুগ ফেসবুকের যুগ, যদি ঘরে বসে আপনারা আমার ভাগ্য শুনতে চান, আমার ফেসবুক আইডির নাম হচ্ছে বাংলায় বৃন্দাবনের পথ। বৃন্দাবনের পথ থেকে সার্চ করে আমার আইডি পাবেন, ওখানে আমার ভাগবত দেওয়া আছে। ইউটিউবে সৈকত ভট্টাচার্যের ভাগবত পাঠ লিখলে পাঠ চলে আসবে। হরিকথা মিডিয়া, হিন্দু মিডিয়াতে আমার অসংখ্য পাঠ, জগন্নাথ মিডিয়াতে আমার অসংখ্য পাঠ ইউটিউবে দেওয়া আছে। আপনার সেখানে গেলেও আমার পাঠ পেয়ে যাবেন। জয় রাধে। আর তারপরে ভিজিটিং কার্ড আছে, আপনাদের লাগলে আমার কাছ থেকে ভিজিটিং কার্ড নিয়ে যেতে পারেন। এই অতন যদি আপনাদের সেবায় লাগে নিজেকে অনেক ধন্য মনে করবে। জয় রাধে। আজকে যারাই মন্দিরে ভক্ত সেবার আয়োজন করেছেন, না যাদের অর্থে, তাদের শ্রমে, তাদের অনুকম্পায় এই সুন্দর মন্দির তৈরি হয়েছে, তাদের ভালোবাসায়, তাদের তিল করা পরিশ্রমে মন্দির তৈরি হয়েছে। যারা আছেন আপনারা আশীর্বাদ করবেন। এই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা আছেন, ভগবান যেন প্রত্যেকের মধ্যে কৃষ্ণ ভাব জাগ্রত করে দেন। আর যারা গত হয়ে গিয়েছেন, ভগবান যেন প্রত্যেকে তার চরণ পথে লীন করেন। যে মেয়েরা শাখা সিঁদুর বসেছেন, ভগবান তাদের প্রত্যেককে যেন শাখা সিঁদুর ক্ষয় করে দেন। যে মেয়েরা স্বামী হারিয়েছেন, প্রভু যেন প্রত্যেককে জগৎ স্বামী হয়ে কৃপা করেন। যে বাবার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করেন, প্রভু যেন প্রত্যেকের ব্যবসাকে উত্তরোত্তর বৃদ্ধি করে দেন। যে যুব সমাজ স্টুডেন্ট লাইফে আছেন, এদের জন্য শিক্ষা জীবন ভগবান উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সফলতা দান করেন। এই কমিটির মঙ্গলার্থে যারা আপনাদেরকে ভজনকে আনন্দ দিন, তাদের মঙ্গলার্থে, সকলের মঙ্গলার্থে একবার ধ্বনি দিবেন। জয় জয় শ্রী। বক্সে গান হবে, আমরা একটা গানে নৃত্য করবো। গত বছর করি না, আপনারা অনুরোধ দিয়েছিলেন 5 মিনিট বক্সে ভজন হবে, মায়ের এক পাশে বাবার এক পাশে নৃত্য করবেন। এরপরে বিদায় নিয়ে আপনাদের মাছ থেকে চলে যাবো। আর যদি ভাগবত শোনাবি দেন, যদি আমার আশ্রমে আমার স্কুলে ভাগবত, আমাকে ভাগবত শোনাবি দিন করবেন না। এখান থেকে দুজন আপনাদের মাঝে যাবে, আপনারা যা যা দিয়ে দিবেন, তুমি জায়গাতে করবেন না। সবাই জায়গায় বসুন, উঠলেই আমাদের নিশ্চিত ঘটে যাবে। জায়গায় বসুন সকল, যদি কেউ দেন এখানে দিয়ে দিবেন। জায়গা মাথাতে যাবে,
ভাগবত প্রণালীতে এখানে দিয়ে দেবো, করবেন না। যারা নাকি করবেন না,
জয়রাধে, একটু বক্সে ভোজন হবে, যুব সমাজ চেয়েছে এর জন্য। আপনারা একটা নৃত্য করুন 5 মিনিট সবাই একসাথে। মায়ের এক পাশে চলে যান, বাবা এক